আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গুড মর্নিং। এই তো গতকালকে আমি বেড়াতে গিয়েছিলাম আমার জায়ের মেয়ের বাসায়। ও দেখেন কত কি দিছে আমারে। এইগুলো দিয়েছে ওর গাছের বোর, এগুলো সব ওদের নিজের জমির। ওয়াও! অনেক মজা। এটা আমি নিজে হাত দিয়ে পেড়ে নিয়ে আসছি ছাদ থেকে। আর এগুলো সব ঢালি একটা একটা করে অনেক কিছু দিছে। এগুলো ওদের গাছের জমির, এজন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো রাখার জায়গায় এইখানে রাখি। এই তো এগুলো হচ্ছে টাটকা ফ্রেশ, টাটকা একেবারে হাত দিয়ে পেড়ে নিয়ে আসছি। তো খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে টাটকা জিনিসের একটা দেখতে মজা না? দেখেন, ওয়াও! এই ছিমগুলো খেতে অনেক মজা হবে। এটা হচ্ছে হাইব্রিড ছিম, বিদেশি। আর এই বেগুনগুলো যে এতটাই টেস্টি, আমি হাত দিয়ে নিজে পেড়ে নিয়ে আসছি। আজকে এগুলো রান্না হবে। উম আলহামদুলিল্লাহ। আরেকটা লাউ আছে সাথে। আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এই লাউটা আমি এটা নিজে হাতে পেড়ে নিয়ে আসছি। আর এগুলো সব মোটামুটি আমিও পারছি। তবে সবচেয়েতে মজার হচ্ছে বড়ইগুলো। এতটাই টেস্টি যে কি বলবো, অনেক মজা। তো এগুলো হচ্ছে আচার করা যাবে না, মেবি খাইতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও! আলহামদুলিল্লাহ। আজকে তো খালি টাটকা, টাটকা ফ্রেশ সবজি রান্না হবে। ওয়াও! আসলে গাছ থেকে পাড়া এবং নিজেদের ক্ষেতে সবজি যে কি যে আনন্দ লাগে, এটা কিন্তু আমার জায়ের মেয়ের বাসায় গিয়েছিলাম আমি গতকালকে বেড়াতে। তো আলহামদুলিল্লাহ আমি আসলে বেড়ানো হয় না ওইভাবে। তো দীর্ঘ ২০ বছর পরে হয়তোবা গেলাম। ওর বিয়ের মধ্যে গিয়েছিলাম। আর তারপরে এই তো গতকালকে একটা কাজের জন্য যাওয়া। তো আমি ওর বাসায়, অনেক সুন্দর বাসা বানাইছে। ওর বাসাটা ভিডিও করে নিয়ে আসছি, আমি পরে শেয়ার করব। এবং বেগুনগুলো পেড়েছি, তখনও ভিডিও করেছি যতটুকু পারছি। তবে এগুলো আমি কাছে থেকে দেখতে দেখে এত এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে মানে পাড়া শুরু করেছি, তো ভালো করে ভিডিও করতে পারিনি হয়তো। আর বড়ই পাড়ার সময় যে এতটা মজা হচ্ছিল, আলহামদুলিল্লাহ। এই তো হলো কালেকশন। তো আসলে ভালো লাগে, এগুলো আসলে ভালোবাসা। এটা আমার জায়ের মেয়ে মানে আমার নিজের মেয়ের মতোই। আমার নিজেরই মেয়ে। ও খুব ভালো আমার জামাই মেয়েরা। তো ওরা নিজের হাতে আমার সাথে যেয়ে ওদের খেতে নিয়ে গেল, নিয়ে যেয়ে পেড়ে দিয়েছে। এই তো দেখেন, আমি আলহামদুলিল্লাহ শুকরে খোদা। আসলে হচ্ছে খাওয়ার চাইতে দেখাটা আর জমি থেকে তোলাটাই বেশি মজা। তো আপনারা কে এভাবে এবার এরকম শীতের সবজি তুলছেন আমাকে জানাবেন। আমি তো খুবই এক্সাইটেড, এতগুলো সবজি নিয়ে আসছি, তো খাইতে তো পারবো না এতগুলো। তো আমার হচ্ছে আম্মাকে একটু কিছু দিব, আর সাথে বোনদেরকে দিব। এতগুলো খাওয়া যাবে না যেহেতু নিজের জমির। আর দিয়েছে, তো আমিও চাচ্ছি ওদেরকে একটু কিছু শেয়ার করব, কারণ এতগুলো একসাথে কাউকে দিতে পারলে আসলে বেশি ভালো লাগবে। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন। আর কে কী সবজি খাইতেছেন? শীত তো চলে যাচ্ছে, শীতের মজার মজার সবজি তো আর পাওয়া যাবে না, বিশেষ করে ছিম, তারপরে এই যে ফুলকা, এগুলোও তো শীত ছাড়া পাওয়া যাবে না। তো লাউ। তো আমার ওই ভাসুরের ওরা এরকম সবজি চাষ করে। ওদের এইখানে সারা বছরই এরকম সবজি ওদের খেতে থাকেই। তো এই ১ম আমি ওদের বাসায় গেলাম। ওরা আমাকে অনেকবার দাওয়াত দিয়েছে, ডেকেছে, কিন্তু আমি যেহেতু বাইরে ছিলাম যাইতে পারি নাই। তো এবার ভাবলাম যে যাই। আসলে কাজে, কাজে যাওয়া। তো সবচাইতে মজার ছিল আমার বড়িটা। আবার বলছি যে আমি আবার ঢাকায় চলে যাওয়ার আগে হচ্ছে আমার জন্য বড়ই পাঠায় দিবা আরেকবার। তো এগুলো তো আমরাই খেয়ে ফেলবো, আজকে শেষ হয়ে যাবে। আর হচ্ছে আমার বাচ্চাদের জন্য আবার নিয়ে যেতে হবে। তো ওদের জন্য আবার বলছি নিয়ে আসতে। তো বলছে যে যাওয়ার সময় আরও নিয়ে আসবে সবজি। তো